এবং আজকে যারা আপনাদেরকে এই যে কোনো একজনকে আমি আর্মির অপশন দিব, তবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, হ্যাঁ। মানে আসলামউদ্দিন ভাই আছেন, সর্বপ্রথম হ্যান্ড রেজ করছেন। আমি আসলামউদ্দিন ভাই আপনাকে আর্মির অপশন দিচ্ছি। আপনার আপনি আপনার জায়গা থেকে যদি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, তাহলে অবশ্যই আর্মিতে এসে কোরআন তেলাওয়াত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিডার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয়রিটা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সাউন্ড ক্লিয়ার? জি জি, একদম ক্লিয়ার আপনার সাউন্ড। জি, আমি মোহাম্মদ আসলাম উদ্দিন, কাতার প্রবাসী, স্টার এজেন্ট। আমার লিডার সিঙ্গাপুর প্রবাসী এমডি হাবিবুর রহমান। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا الذين كفروا لا تعتذروا اليوم، إنما تجزون ما كنتم تعملون. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا، عسى ربكم أن يحييكم سيئاتكم سيئاتكم جنات تحتها الأنهار، يوم لا يخزي نورهم يسعى بين أيديهم وبأيمانهم، يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. صدق. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় গ্রেট লিডার আসলাম ভাই আপনাকে। আপনার সুরালো মধুর কণ্ঠে আপনি কোরআন কারীম থেকে আজকে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাইছেন, অসংখ্য ধন্যবাদ। জি প্রিয় গ্রেট লিডার, থাকেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং দিচ্ছেন সম্মানিত প্রিয় লিডারগণ। আজকের এই প্রোগ্রামে যে যেখান থেকে জয়েন হয়েছেন, আশা বিশ্বাস সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি জামাল আহমেদ আপনাদের সাথে আছি ইরাকুল ইসলাম থেকে, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক আমাদেরকে আজকে এত সুন্দর একটা প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ জানাই অন্তরে অন্তঃস্থল থেকে। আমরা সবাই ধন্যবাদ জানাবো আমাদের কোম্পানির ফাউন্ডার দাতুক ডক্টর ইউজিনকে, যার একটা সঠিক সিদ্ধান্তের কারণে এত সুন্দর একটা সিস্টেম আমাদেরকে তৈরি করে দিয়েছে, এবং এই সিস্টেমের সাথে আজকে আমরা সবাই বিজনেস করে বা এই কত সুন্দর প্রোডাক্ট নিয়ে বিজনেস করে আমরা আমাদের ক্রীড়াটাকে ডেভেলপ করতে পারতেছি, সুন্দর একটা ইনকামের সিস্টেম তৈরি করতে পারছে, এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা আমাদের স্বাস্থ্যটা ঠিক রাখতে পারতেছি প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই অন্তর অন্তঃস্থল থেকে আমাদের প্রত্যেকটা লিডারকে, যারা আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করতেছেন, সঠিক একটা পথ দেখাইতেছেন, এবং সিস্টেম থেকে কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারবো ওই দিক নির্দেশনা গুলো আমাদেরকে দিতেছেন। ধন্যবাদ জানাই প্রত্যেকের আপ লিডারকে, ধন্যবাদ জানাই আমার আপ লিডারকে, এবং ধন্যবাদ জানাই আমরা অন্তর অন্তঃস্থল থেকে আজকের সম্মানিত স্পিকার ডক্টর মার্জিয়া তুন্নি আপুকে, যিনি শত ব্যস্ত থাকার পরও আজকে আমাদেরকে সময় দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে ডিএক্স এর প্রোডাক্ট নলেজের বিষয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সবাই বিজনেস করি, কিন্তু অনেকেই কিন্তু প্রোডাক্ট সম্পর্কে আমাদের ধারণা নাই। এক্ষেত্রে আজকে আমাদের ম্যাডাম যে এই কথাগুলো বলবেন, আমরা সবাই মনোযোগ সহকারে আজকে আমাদের ম্যাডামের কথাগুলো শুনবো, এবং সবাই নোট করার চেষ্টা করব। আর যিনি স্ক্রিনে দাগাদাগি করছেন, ম্যাডাম যখন স্ক্রিন শেয়ার করবেন, প্লিজ অনুরোধ করে বলি, আপনারা কেউ স্ক্রিনে টাচ করবেন না, শুধু মনোযোগ সহকারে কথা শুনবেন এবং নোট করার চেষ্টা করবেন। স্ক্রিনে যখন আপনার দাগাদাগি করবেন, টাচ করবেন, আপনার মনোযোগ কথার প্রতি থাকবে না। ম্যাডাম যে কথাটা বলি, কথা নোট করতে পারবেন না। তার নাম কিন্তু অবশ্যই দেখা গেছে যে স্ক্রিনে টাচ করছেন, যে নাম মেনশন করলাম না আমি, তবে সবাইকে পরিচিত ইয়া করে রাখবেন। আর ফাইজুল ভাই, স্টোরেজ জন্য প্রবলেমের কারণে আপনার রেকর্ড কেটে গেছে। আপনি যদি থাকেন তাহলে অবশ্যই আপনি রেকর্ড করতে পারেন, আমি আপনাকে পারমিশন দেবো ইনশাআল্লাহ। জি, জি, পারমিশন দেওয়া হয়েছে। তারপর ধন্যবাদ জানাই যে যেখান থেকে আজকের প্রোগ্রামের জন্য 500 পার্টি ছিল, সবাইকে একটা অনুরোধ করে বলবো, প্রোগ্রামের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, কারণ প্রত্যেকটা আপনার সাবজেক্ট কিন্তু গুরুত্বপূর্ণ সবাই। আর আরেকটা বিষয় হচ্ছে, আবারও বলি, নোট করার চেষ্টা করবেন, কারণ আমরা হয়তো বা মনে করি যে আজকে যে কথাগুলো শুনতেছি আমি, এই কথাগুলো আমার মনে থাকবে, আমার মাইন্ডে থাকবে, আসলে কিন্তু তা থাকে না। প্রোগ্রাম থেকে বাইরে বাইরে আগে কিন্তু যে কথাটা শুনতেছে, আরেকটা কথা আসার সাথে সাথে ওই কথাটা কিন্তু ডিলে হচ্ছে। এই কারণে আমি সবাইকে নোট করার চেষ্টা করি, কারণ এইসব প্রোগ্রাম কিন্তু আমাদের প্রতিদিন কিন্তু আমরা শুনতে পাই না। যেহেতু এই প্রোগ্রামটা, এইসব প্রোডাক্ট নিয়ে প্রোগ্রাম গুলো আমরা সচরাচর দেখা গেছে 2 মাসে 3 মাসে একবার শুনি। এই ক্ষেত্রে সবাইকে এই কথাই বলবো, যে বিজনেস করে আমরা এখান থেকে ক্যারিয়ার ডেভেলপ করতে আসছি, তাহলে অবশ্যই আমাদের প্রোডাক্ট নলেজ সবারই জানা দরকার। আমরা কিন্তু একটা হালাল সিস্টেমের সাথে আছে, হালাল প্রোডাক্ট নিয়ে আছি, এবং হালাল ভাবে বিজনেসটা করতে চাইতেছি। এই ক্ষেত্রে যা শুধু আমরা ইনফরমেশন গুলো রং দেওয়ার কারণে আমরা বিজনেসটা হালাল করতে পারতেছি না। যেখানে যেটা দেওয়া দরকার প্রোডাক্ট, সেটা দিতে পারি না। যে রোগীকে যে প্রোডাক্টটা সাজেস্ট করা দরকার ওই প্রোডাক্টটা সাজেস্ট করে করতে পারি না। অথচ আমাদের লিডারগুলো আমাদেরকে এটাও বলতেছে যে আমাদের প্রোডাক্ট কিন্তু মেডিসিন, আমরা অনেকে মেডিসিন করে বিক্রি করি। তাহলে আজকে আমরা সবকিছু ক্লিয়ার হবে ইনশাল্লাহ। সবাই আসুন তো, কোথায় থেকে জয়েন একটু মেসেজ করবেন, এবং আজকে মেসেজের মধ্যে জানিয়ে দিবেন যে কে কোথায় থেকে আজকে জয়েন করছেন ইনশাল্লাহ। তা আমি সময় দীর্ঘায়িত না করে এবং সময় নষ্ট না করে এখনই চলে যাব আমাদের সম্মানিত স্পিকার মাদিয়া তন্নি ম্যাডামের কাছে। জি ম্যাডাম, ওয়েলকাম আপনাকে। ইনশাল্লাহ যদি পরিচিত মনে করা থাকে, আপনার জায়গা থেকে আপনি কন্টিনিউ করতে পারেন। ওয়েলকাম ম্যাডাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। জি, জি ম্যাডাম, একদম ক্লিয়ার আপনার কাছে। আচ্ছা, ক্লিয়ার থাকলে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশে অনেক গরম। আহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হয়তো বা এখানে শুনতেছেন। আশা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ডিএক্সএন এ যারা আছেন, সম্পৃক্ত প্রোডাক্ট ইউজ করতেছেন, অবশ্যই সিক থাকার কোনো স্কোপ নাই। ঠিক আছে, কারণ ডিএক্সএন এর প্রোডাক্টটা এতটাই রিসার্চ করা, অথেন্টিক, যারা ইউজ করে তারা বুঝে। আর আমার পজিটিভ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি। কারণ কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা যারা প্রফেশনে আছি, ডক্টর, হাইলি এডুকেটেড যারা, তারা অবশ্যই চায়। কারণ এখন যে এনভায়রনমেন্টে আমরা বড় হচ্ছি, টক্সিন বলেন, পলিউশন বলেন, ড্রাগের মধ্যে আহ ঝামেলা শুরু হয়েছে, যেটা আমরা বলি যে একটা মানুষ যখন সিক হয় তখন কিন্তু ডক্টরের কাছে যায়। তো সেই ডক্টর যেই প্রেসক্রাইব করে ড্রাগটা, সেটা যদি এখন নকল হয়ে যায়, হিউজ পরিমাণে ভোক্তা যারা আছে, মানে সরকারি কর্মরত যারা আছেন, যারা এগুলা নিয়ে কাজ করেন, ধরতেছে। রিসেন্টলি দেখলাম আমি আজকে স্যালাইন, যেটা কিনা আমরা
লাইফ সেভিং একটা ইলেকট্রোলাইটস হিসেবে ধরে থাকি, অতিরিক্ত গরমে বলে থাকি যে স্যালাইন খান। এখন স্যালাইনটাও ঝামেলার, তাহলে আপনি কোথায় যাবেন? ডিএক্সএন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, আপনাকে শুধু সুস্থতা দিবে যে তা না, সুস্থতা দিবে যে তা না, আপনাকে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস যেটা বলে, এবং অবশ্যই রেসপেক্টটা দিবে, যেটা যে কোনো কেউ গেইন করতে পারে। আমরা আমাদের রেসপেক্ট অর্জন করেছি লং টাইম একটা এডুকেশনের সাথে ইনভলভ থাকার পর, বাট ডিএক্সএন এ কিন্তু 3 বছর সিরিয়াসলি কাজ করলে, এটা আমি প্রথম থেকেই যখনই সময় পেতাম মিটিং এ শুনতাম, বাট আসলে এটা ট্রু। সিরিয়াসলি যখন লেগে থাকা যায়, এডুকেশনের মাধ্যমে আপনি 1.5 বছর 2 বছরে এত রেসপেক্ট পাবেন না ডিএক্সএন এ, যেটা আপনার খুব ইজিলি গেইন করা যায়। হুম। তো যাই হোক, ডিএক্সএন এ যারা আছেন এখনো নেগেটিভ অথবা কনফিউশন, না, আপনাকে একটা, আমি মনে করি ব্লেসিং, ডিএক্সএনটা আমার জন্য ব্লেসিং, বিকজ আমার কিছু হেলথের ইস্যু ছিল, যেটা আমি প্রত্যেকটা মিটিং এ বলি যে আমার পজিটিভ হওয়ার কারণ এটাই, আমার কিছু সুস্থতা। আমি এবং আমার 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 কিন্তু টিমটা মেইনলি কনজিউমার টিমই, এবং বিজনেস যারা করতেছে মিক্সড প্রোডাক্ট দিয়ে, অনেকে আছে যে শুধু সাবান অথবা টুথপেস্ট দিয়ে পজিশন তৈরি, একটা জিনিস দিয়ে সেল করে, থাকে না, বিজনেস এক একজন এক এক ভাবে করে। বাট আমি যেহেতু ডক্টর, আমি সবসময় প্রত্যেকটা প্রোডাক্ট নলেজ এইভাবে নেওয়ার চেষ্টা করেছি, যখনই আমি একটা প্রোডাক্ট কনজিউম করা শুরু করি, যখন বেনিফিটটা পাই, কেন আমার এটা বডিতে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, ওই যে রিসার্চ গুলা কন্টিনিউয়াস কিন্তু আমি দেখে নোট ডাউন করে ওভাবে আমি ইনফরমেশন গুলা প্রোভাইড করি। ঠিক আছে? তো কিছু কিছু ডিজিজ আমাদের আছে যেটা কিনা আহ শুধু ড্রাগের মাধ্যমে সম্ভব হয় না, আবার কিছু কিছু ডিজিজ আছে যেটা কিনা কম্বিনেশনের প্রয়োজন হয়, ড্রাগ ও সাপ্লিমেন্টও। ঠিক আছে? আর কিছু কিছু ডিজিজ আছে টোটালি সাপ্লিমেন্টের উপরই রাখা যায়, কম্বিনেশনে। ডাক্তার লিমি ওনার বিভিন্ন সেমিনারে বলেছেন যে আমরা যখন ডক্টরকে নিয়ে কম্বাইন্ডলি কাজ করব, তখন কিন্তু আমাদের জিনিসগুলা কাজ করবে ভালো। ওনার কথা। অনেকে বলে না যে না শুধু আমি ফুড সাপ্লিমেন্ট খাবো, না, একটা স্টেজে যখন আপনার খুব সিভিয়ার একটা ডিজিজ কন্ডিশনে থাকে, সাপোজ এখন আপনার চেস্টে ইনফেকশন হয়ে গেছে, বুকে ইনফেকশন, নিউমোনিয়া হয়ে গেছে, এই মুহূর্তে কিন্তু আপনি ডিএক্সএন শুধু সাপ্লিমেন্ট কাজ করবে না, ড্রাগ নিতে হবে। পাশাপাশি সাপ্লিমেন্ট নিলে কি হবে, ড্রাগের যে সাইড ইফেক্টস প্লাস হচ্ছে আপনার যে নিউমোনিয়াটা হওয়া মানে কি, আপনার লাংসের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর যেই কোষগুলা, সেটাকে আমাদের সাপ্লিমেন্ট গুলা স্ট্রং করবে, মজবুত করবে। তাহলে কি হবে, ড্রাগটা হচ্ছে আপনার যে অতিরিক্ত সিভিয়ার যেই কন্ডিশনটা অথবা ইনফেকশনটা, সেটাকে কন্ট্রোল করবে। আর আপনার যেই জায়গাগুলা ড্যামেজ হয়েছে প্লাস হচ্ছে যেখানে আপনার ইমিউনিটি গুলা কমে গেছে, যেই সেলগুলা, ইমিউন রেসপন্স সেলগুলা, হ্যাঁ, ওগুলাকে স্ট্রং করবে হচ্ছে ডিএক্সএন এর সাপ্লিমেন্ট। কারণ আমাদের বলে না হিউম্যান বডি হচ্ছে বেস্ট ডক্টর কখন, যখন আপনার এই বেস্ট ডক্টর কাকে বলা হয়, সেই ইমিউন সেল গুলাকে, রোগ প্রতিরোধ ক্ষমতার যে কোষগুলা, সেটাকে সেটাকে হচ্ছে একদম রুট লেভেল থেকে স্ট্রং করে নিয়ে আসে ডিএক্সএন এর ফুড সাপ্লিমেন্ট গুলা। এবং এটার প্রচুর রিসার্চ আছে, প্রচুর আর্টিকেল আছে, কিভাবে বডিতে ঢুকে কিভাবে কাজ করতেছে। তো সেই জায়গা থেকেই আমার পজিটিভ হওয়া। আহ এটা হলো আমার বেসিক কথা। এখন ধরেন ডিএক্সএন এর কিছু কিছু ডিজিজের যেই সলিউশন, যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে, সেটা হচ্ছে আর্থ্রাইটিস, বাতের যে প্রবলেম, অ্যাজমা, হ্যাঁ, সেটা কিন্তু একদমই পার্মানেন্টলি আমার কিছু পেশেন্টের চলে গেছে। স্পেশালি আমিও অ্যাজমা রোগী ছিলাম, আমার টোটালি এখন অ্যাজমার অ্যাটাকটা হয় না। আহ সেই ক্ষেত্রে কেন আমি পজিটিভ হব না? আমি প্রাউড ফিল করি। অনেকে বলে যে আমি কেন, আমার প্রফেশন আছে, এটাকে বিজনেস কেন, কেন বিজনেস করবো না? একটা জায়গায় থাকতে হবে, এটা কি কোথাও লেখা আছে? আমার ব্রেইন আছে, সময় আছে, আমি ইউটিলাইজ করব। বরঞ্চ আমি প্রাউড ফিল করি আমি একসঙ্গে দুইটা করতে পারতেছি, একটা ইন্টারন্যাশনাল বিজনেস আর একটা হচ্ছে আমার রেসপেক্টেড পেশা, সেটা হচ্ছে আমি এজ এ ডক্টর হিসাবে। ঠিক আছে? এবং আরেকটা জিনিস যেটা মানুষকে হেল্প করার একটা সুন্দর প্ল্যাটফর্ম হচ্ছে ডিএক্সএন, সেটা হেলথ হোক, তাকে হচ্ছে আর্নের ওয়ে হোক, যেটাই হোক, হেলথের প্রবলেম নাই আপনি খুঁজে পাবেন না। 10 জনের মধ্যে 9 জনেরই প্রবলেম থাকে। তো সেই ক্ষেত্রে ডিএক্সএন তো প্রত্যেকটা প্রোডাক্ট এতটা এতটা ইফেক্টিভ, যেভাবে লেখা থাকে ওইভাবেই কাজ করে। আমরা অনেক জিনিস অ্যাডভার্টাইজ দেখি, এটার জন্য এটা, এটার জন্য এটা, but যখন আমরা আনি তখন দেখা যায় যে কাজ হয় না। সাপোজ লাক্স
সাবানের কথাই বলেন, এটার যেভাবে অ্যাড দেয় এটার কার্যক্ষমতা কি ওইভাবে হয়? হয় না। কিন্তু জ্ঞানজি সাবান যেটা সেটা বলে চামড়া কুচকানো প্রিভেন্ট করবে, তারপরে হচ্ছে আপনার অ্যালার্জি কমাবে, ব্রণের জন্য কাজ হবে, একজিমাতে কাজ হবে, এবং ইটস রিয়েলি ওয়ার্ক। কারণ এটা হচ্ছে রিসার্চ করা পণ্য, গবেষণা করা পণ্য, এটা কোনো আমজনতা নর্মাল পাবলিকের তৈরি করা না। একজন রিসার্চার যে কিনা তার লাইফের 10টা বছর রিসার্চে ব্যয় করে দেন প্রোডাক্টটা প্রমোট করছে। তা আমি তো অনেক বুঝে শুনি ডিএক্সএনে পজিটিভ হয়েছি, অনেক কিছু দেখে 3-4 মাস প্রোডাক্ট ইউজ করার পর দেন হচ্ছে আমার এটাতে পজিটিভ হওয়া। ডাক্তার লিমের কন্টিনিউয়াস ভিডিও গুলো আমি ইংলিশে কনভারসেশন গুলো সেমিনার গুলো দেখি। আচ্ছা, আমি স্ক্রিনটা দেখা যাচ্ছে লিডার? স্ক্রিন শেয়ার জি জি হচ্ছে? ম্যাডাম, জি share হচ্ছে। থ্যাংক ইউ। দেখেন এই যে এখানে যে স্লাইডটা দেখাচ্ছে সেটা হচ্ছে আইবিএস এর রোগী। আইবিএস মানে ইরিটেবল বাওয়াল সিনড্রোম। এই ডিজিজটা কি, এই অথবা এই রোগটা কি বাংলাতে? অনেকে বলে আমাশা, অনেকে বলে আমি দুধ জাতীয় জিনিস খেতে পারি না, রুটি খেতে পারি না, শাক খেতে পারি না, আমি যখন একটু ট্রাভেলে যাই বাহিরে যাই তখন আমার বাথরুমটা ক্লিয়ার হয় না। আইবিএস আছে, আরেকটা হচ্ছে আইবিডি। আইবিএস আইবিডি দুইটাই খুব খারাপ রোগ, এবং এটার কিন্তু কোনো সমাধান নাই। আমার লাইনে 2টা কনজিউমার আছে যারা কিনা বাহির থেকে ট্রিটমেন্ট নিচ্ছে, থাইল্যান্ড থেকে। হুম। বাট ওই যে একটা সলিউশনের পথে সেটাতে উনি আসতে পারতেছে না। ওনাকে আমার ফুড সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ডিএক্সএন এর, এখন উনি বেটার ফিল করতেছে। যে ওনাকে অবশ্যই, উনি এতটা, একটা মানুষ যখন থাইল্যান্ডে ট্রিটমেন্ট নেয় বাহিরে, বুঝতে হবে ইকোনমিক্যালি সলভেন্ট 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে সে হাইলি এডুকেটেড। ওনাদেরকে পজিটিভ করতে গেলে অবশ্যই আমার প্রোডাক্ট কোয়ালিটি অথবা অথেন্টিক, যে জিনিসটা যে অথেন্টিক, তারপরে রিসার্চ আছে কিনা সেগুলা কিন্তু সাবমিট করতে হবে, দিতে হবে। তো এই ধরনের এগুলা কি হয়, এই যে আইবিএস এর প্রবলেম, পেটে প্রচন্ড ব্যথা থাকে, গ্যাস হবে, বাথরুম হয় কঠিন হবে অথবা খুব নরম বাথরুম হবে, প্রচুর গ্যাস ফর্ম হবে, নৌশিয়া মানে একটা বমি বমি ভাব হবে, মাথা ব্যথা থাকে, হ্যাঁ, অনেক সময় ব্যাক পেইনও থাকে, ক্ষুধা মন্দা থাকে, হ্যাঁ, দুধ জাতীয় জিনিস খেতে পারে না, ল্যাকটোজ ইনটলারেন্স বলে, শাক সবজি, শাক স্পেশালি শাক, অনেক আইবিএস এর রোগী জানেই না যে তার শাক খাওয়া যাবে না। সে বুঝেই না যে শাক খাওয়ার কারণে তার এই প্রবলেমটা হচ্ছে। তো এইসব কেসে আমরা যেটা দেই, এবং এটা কিন্তু একদম 100% ইফেক্টিভ, ঠিক আছে? আর জিজিএল, মরিঞ্জি জুস, স্পিরুলিনা, এবং ডিউরেশনটা হবে আপনার মিনিমাম 6 মাস থেকে 1 বছর। আর প্রথম দিকে হয়তোবা আমাদের ডিএক্সএন এর সাপ্লিমেন্ট গুলা কি করে, বডির টক্সিন গুলা বের করে প্রথম দিকে একটু এলিমেন্টারি রিফ্লেক্স হয়। এলিমেন্টারি রিফ্লেক্স মানে যার যে প্রবলেম সেটা একটু রাইজ করে, বেড়ে যায়। তখন হচ্ছে আমরা যেটা করি, কিছু অ্যালোপ্যাথিক ড্রাগ অ্যাড করি, অথবা আরডিজিএলটা অফ করে দিই, শুধু মরিনজিটা দিই। এবং এইসব রোগীদের যেই যেই জিনিসগুলা অ্যাডভাইস অবশ্যই দিতে হবে, রিচ ফুড খাবে না, দুধ জাতীয় জিনিস খাবে না, শাক খাবে না। হ্যাঁ, আইবিএস এর রোগীর আরেকটা প্রবলেম হয়, আইবিএস এর আসলে অনেক কারণ থাকে, স্ট্রেস থাকে, হ্যাঁ, খুব স্ট্রেসড, অল্পতেই খুব টেনশন করে অথবা স্ট্রেস ফিল করে। নার্ভের স্ট্রেস ফিল করা মানে আপনি এখানে নার্ভের অ্যাক্টিভিটি, হ্যাঁ। তো ওইসব কেসে আমরা দেই হচ্ছে লায়ন্স ম্যান। হিস্ট্রিটা নিতে হবে যে তার যে প্রবলেমটা আসলে কারণটা কি, রুট কজ ধরে যখন আপনারা ট্রিটমেন্ট প্রটোকলটা সাবমিট করবেন অথবা প্রোডাক্ট গুলা দিবেন, এটা কিন্তু খুব ভালো কাজ করবে। এখান থেকে আপনি অনেক পেয়ে যাবেন বিজনেস পার্টনার। আমি পেয়েছি। প্রথমে প্রথমে আমি কি ছিলাম, ডিএক্সএন এর প্রথমে আমি কাস্টমার ছিলাম, সত্যি কথা। দেন হয়েছি কনজিউমার, তারপরে হচ্ছে এন্টারপ্রেনার অথবা বিজনেসে ইনভলভ। আমি যেভাবে বিজনেসটাতে এগিয়ে এসেছি, আমার কিন্তু লাইনে যারা, ওদেরকে কিন্তু আমি ঠিক সেই ট্রেকই আগাচ্ছি যে তুমি প্রোডাক্ট ইউজ করে দেখো, দেন কনজিউমার হও, তারপরে হচ্ছে বিজনেস, স্টেপ বাই স্টেপ। প্রত্যেকটা জিনিস, প্রোডাক্টও জানতে হবে, বিজনেস প্ল্যানও জানতে হবে, বিজনেস প্ল্যানও বুঝতে হবে। না বুঝে আগালে হতাশা কাজ করবে, কোম্পানি সম্পর্কে একটা ব্যাড ধারণা হবে। সেক্ষেত্রে বেসিক জিনিসগুলো ঠিক থাকতে হবে।
আচ্ছা, এটা হচ্ছে নেক্সট হচ্ছে আপনার পাইলস। পাইলস আসলে দুই ধরনের হয়। পাইলস এর আসলে অনেক ভ্যারাইটি আছে। একটা হচ্ছে ইন্টারনাল অথবা এক্সট্রা। ইন্টারনাল মানে ভেতরের দিক থেকে ব্লিডিং হয়, আর একটা হচ্ছে এক্সটার্নাল, যেটা পেশেন্ট ফিল করতে পারে আমার বাইরে একটা দানার মতো আছে, চাকার মতো আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেটা আমরা সাপ্লিমেন্ট আমি সাজেস্ট করি, বাথরুম যদি খুব কঠিন থাকে অবশ্যই কিছু ফুড গুলো অ্যাভয়েড করতে হবে। খাবার রিচ ফুড, রিচ ফুড মানে পোলাও, গরু, খাসি, অতিরিক্ত তেল মশলা, যতদিন না উনি সুস্থ না হয়। মানুষ ভালো থাকার জন্য কিছু কিছু জিনিস অবশ্যই মেনটেন করা লাগে। ডিএক্সএন এর ফুড সাপ্লিমেন্ট গুলা আমরা বলি যে আপনার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশনের সঙ্গে সঙ্গে যখন প্রোডাক্ট গুলো ইউজ করবেন, এটা কম্বিনেশনে খুব ভালো কাজ করবে। অনেকে বলে যে না, এত দামি জিনিস খাচ্ছি কাজ করতেছে না, তখন আমি হিস্ট্রিটা নেই আপনাকে, যে আমি যেগুলো নিষেধ করেছি ওগুলা কি আপনি করতেছেন, মানে মেনটেন করতেছেন কিনা, তখন তো অ্যান্সার থাকে না। তো সেক্ষেত্রে আপনাদের বলে দিতে হবে পাইলসের রোগী অতিরিক্ত হার্ট মানে তেল মশলা জাতীয় খাবার অথবা রিচ ফুড, গরু, খাসি এগুলা খাবে না, খাবে যখন উনি সুস্থ হবে, তার আগে না। তো বাথরুম যদি কঠিন থাকে সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি মাইক্রোভেজি। মাইক্রোভেজির সঙ্গে মরিঞ্জি জুসটা 30 মিলি মিক্সড করে খাওয়ার পরে খাবে। এবং আরজিজিএলটা হচ্ছে সকালে এক জোড়া, রাতে এক জোড়া খাওয়ার পর, স্পিরুলিনাও খাওয়ার পর। এবং লাস্টের জিনিসটা একটু খেয়াল করেন, হিপ বাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাইলসের রোগীর জন্য। নো এক্সকিউজ, এটা এই এক্সারসাইজটা বাদ দেওয়া যাবেই না। এখানে লেখা আছে হিপ বাথটা কি। প্রত্যেকবার ওয়াশ বাথরুম করার পরে আপনার 1 বল কুসুম গরম পানিতে উনি জ্ঞানজি সাবান, অথবা বাংলাদেশে যারা থাকে ওদেরকে আমি বলি একটা সলিউশন পাওয়া যায় বায়োডিন 10%, কাইন্ডলি একটু নোট করে রাখেন, বাংলাদেশে যারা থাকে ওদের জন্য বায়োডিন 10% সলিউশন। 1 মুখ দিবে গরম পানিটাতে, দিয়ে 15 মিনিট বসে থাকবে। এতটা ম্যাজিকের মতো কাজ করে এটা, আনবিলিভেবল। ঠিক আছে। তারপরে হচ্ছে যাদের খুব ব্যথা থাকে, দেন হচ্ছে বাথরুম করার পর ব্যথা থাকে, ব্লিডিং হয়, সেক্ষেত্রে জ্ঞানজি টুথপেস্ট ম্যাসেজ অয়েল পরিমাণে খুবই কম, একদম পাতলা করে, ঘন করে দেওয়া যাবে না, খুব বার্নিং হয়, জ্বলে, দিয়ে ঘুমায় যাবে। এবং যদি খুব সিভিয়ার হয় সেই ক্ষেত্রে, যে কন্ডিশনটা খুব খারাপ, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি ফুড সাপ্লিমেন্ট আপনাকে বেসিক সাপোর্ট দিবে, যেটা কিনা আপনাকে অন্য সাইড ইফেক্টস গুলো হতে দিবে না, বড় ধরনের কোনো ক্ষতি হতে দিবে না। এখন আসেন ব্রণের আসলে, অথবা মুখে যে বিচি দানা হয়, এগুলো বিভিন্ন ভ্যারাইটির আছে, বাট বেসিক ট্রিটমেন্ট প্রটোকল, বেসিক কিছু থাকে না, যে সবকিছুরই একটা বেসিক থাকে। ডিএক্সএন এর বেসিক কি, আমরা প্রোডাক্ট ইউজ, বেনিফিট শেয়ার, দেন হচ্ছে টিম বিল্ড আপ, এটা বেসিক। তো ব্রণের বেসিক বেসিক ট্রিটমেন্ট যেটা, অবশ্যই আপনার তাকে জিজ্ঞেস করতে হবে তার লাইফস্টাইল কি, ফুড হ্যাবিট কি, ঘুম ক্লিয়ার কিনা, হরমোনাল কোনো প্রবলেম আছে কিনা, মাসিকের কোনো প্রবলেম আছে কিনা, পিসিওএস, পলিসিস্টিক ওভারি আমরা বলি, ওই জিনিসগুলো থাকলে ট্রিটমেন্ট করতে হবে। আদারওয়াইজ এখানে যেটা বলা আছে মালয়েশিয়ার যে সাবানটা, সেটা দিয়ে মুখ ওয়াশ করবে। এবং টোনার, টোনার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বেসিক স্কিন কেয়ার। বেসিক মানে প্রত্যেকটা জিনিসের তো একটা বেসিক থাকে, তো চামড়ার যদি বেসিক যত্ন আমি চাই, সেটা টোনার অবশ্যই লাগবে। এবং অ্যালোভেরা যেই টোনারটা, সেটা আমরা গরমের দিনে অয়েলি স্কিনে দেই না, ড্রাই স্কিনে, কম্বিনেশন স্কিনে দেওয়া হয়। টোনারটা হচ্ছে একটা পাতলা লিকুইড, পাতলা লিকুইড, যেটা কিনা কটন তুলোতে, আপনারা বাজারে অথবা যে কোনো কসমেটিক্স এর দোকানে কটন বললেই, তুলা বললেই দিবে। সেটা জ্ঞানজি সাবানটা দিয়ে ওয়াশ করার পর এই টোনারটা দিয়ে তুলোতে ভিজিয়ে পুরো মুখ ক্লিন করা লাগে। এটা বেসিক স্কিন কেয়ার, এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে। আপনার স্কিনটা লং লাস্টিং মানে ভালো রাখার জন্য, ইয়াং লুকিং, টক্সিন ফ্রি রাখার জন্য টোনার খুবই প্রয়োজন। ব্রনের স্কিনও আমরা সাজেস্ট করে থাকি। টোনারটা 2 ধরনের হয়, একটা হচ্ছে অ্যালোভেরা টোনার, আর একটা হচ্ছে ই সিরিজের। হ্যাঁ, দুইটার কার্যকারিতা 2 রকম। ই সিরিজটা হচ্ছে অল স্কিন টাইপ এবং এক্সিলেন্ট কাজ করে। কারো যদি মুখে গর্ত হয়ে যায়, পোর্স হয়ে যায়, সেটা কিন্তু ফিল আপ করে নিয়ে আসে। ব্রণের কারণে হতে পারে, অতিরিক্ত ময়লার কারণে হতে পারে। যারা খুব বাহিরে ট্রাভেল করে, খুব মেকআপ ইউজ করে, ওদের কিন্তু স্কিনের পোর্স গুলা খুব ওপেন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার এই টোনারের ফাংশন হচ্ছে ভেতর থেকে ময়লাটাকে ক্লিন করে নিয়ে আসা। থার্ড স্টেপ কি, জ্ঞানজি টুথপেস্ট। টুথপেস্টটা হচ্ছে সব ধরনের ব্রণে দেওয়া যায় না, ছোট 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 ব্রণ শুকিয়ে গেছে, ভিতরে কোনো ইনফেকশন নাই, পাস নাই, সেই ক্ষেত্রে
পানির সঙ্গে মিক্সড করে মাসাজ অয়েলটা দিয়ে দিতে হবে। ম্যাসাজ অয়েলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জ্ঞানোজি টুথপেস্টটা যদি সরাসরি আপনারা স্কিনে অ্যাপ্লাই করেন তাহলে প্রথম দিকে চামড়াটা কুঁচকে যাবে, কালো কালো হয়ে যাবে, অনেক মেম্বার ডিমোটিভেটেড হয়ে যাবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর যখন এটা অ্যাপ্লাই করা হয়, আমি মেইনলি রাতে বলি। আর টিটি ক্রিমটা কখন? টিটি ক্রিমটা ধরেন ইনফেকশন ব্রণে কখনোই টিটি ক্রিম অথবা টুথপেস্ট দেওয়া যাবে না। ইনফেকশন মানে বড় বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, ভিতরে ব্যাকটেরিয়া অথবা জীবাণু দিয়ে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট লাগবে, কিছু ড্রাগ লাগবে, পাশাপাশি হচ্ছে আমাদের সাবান আর টোনারটা। পেস্ট, টিটি ক্রিম, মাসাজ অয়েল পরে ইনফেকশন ব্রণ গুলাতে দেওয়া যায় না। ছোটখাটো ব্রণ, দাগ আছে, ছোট 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 একটু একটু উঠতেছে, তো ওইসব কেসে হচ্ছে আমরা টিটি ক্রিমটা সকালে দিতে বলি পানির সঙ্গে মিক্সড করে অল্প করে, এবং স্পট গুলাতে এবং পোড়া জায়গায় না। এবং জ্ঞানোজি টুথপেস্ট, টিটি ক্রিম সব সময় চোখের এরিয়া অ্যাভয়েড করতে হবে। একই সঙ্গে আরেকটা ট্রিটমেন্ট আমি বলে দেই, যাদের চোখের নিচ একদম কালো হয়ে যায়, যেটাকে আমরা বলি ডার্ক সার্কেল। ডার্ক সার্কেলও কিন্তু গানো ম্যাসাজ অয়েল খুব ভালো কাজ করে। প্রতিদিন রাতে 5 মিনিট করে চোখের সার্কেলটা চারদিকটা মাসাজ করতে হবে। এবং এটা যদি এমনি ভিটামিনের ডেফিসিয়েন্সির কারণে হয়, সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি ব্রণের রোগীদের বলেন, আমরা কিন্তু যেটা দিয়ে থাকি স্পিরুলিনা এবং রোজেলা। এবং স্কিনের যে এক্সপার্ট ডার্মাটোলজিস্ট যারা, রিসেন্টলি কিন্তু স্পিরুলিনা স্কিনের জন্য দিয়ে থাকে। স্কিনের জন্য এগুলো অ্যাপ্লাই করার জন্য দিবেন, খাওয়ার জন্য হচ্ছে রোজেলা এবং স্পিরুলিনা। এবং ডোজিংটা হবে অ্যাডাল্ট যদি হয় 18 বছর হলে 6টা হবে, 18 বছরের নিচে হলে 4টা দেই। রোজেলাও সেম 6টা কি 4টা, ঠিক আছে? রোজেলা জুসও খেতে পারে অথবা ট্যাবলেটও। আহ এটা হচ্ছে ধরেন আমাদের বডিতে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি হয়, যেটা কিনা কিছু কিছু জিনিস আমরা এক্সপ্লেইন করতে পারি না। হ্যাঁ, রুগীর ডাক্তারের কাছে গেলেও এক্সপ্লেইন করলে হয়তো বা একটা সলিউশন পাওয়া যায় না। অনেকে বলে মানসিক রুগী, হ্যাঁ আমার আহ, হাত পা হাত পা কামড়ানো, হয়তো বা ক্যালসিয়াম দিবে, বিভিন্ন ধরনের। আমি আসলে অনেকগুলো ফেস করেছি। তা আমি তখন ভিটামিনের ঘাটতি অথবা রুগীর যে উপসর্গগুলো, হাত পা জ্বলা, হাত পা ঝিমঝিম করা, বুক ধড়ফড় করা, হুম, তারপর হচ্ছে আপনার পায়ের মাংসপেশি যে কোনো একটা জায়গা শক্ত হয়ে যাওয়া, অনেকে বলে ম্যাডাম আমার চোখের পাপড়ি লাফায়, মাংস হাতের বিভিন্ন জায়গা পিট 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 করে, তো এই ধরনের কিছু এক্সপ্লেনেশন আসে। তো সেই ক্ষেত্রে আমি হাত পা কামড়ানো, তো তখন হচ্ছে আমি যেটা সাজেস্ট করি, এই যে নিচের তিনটা স্পিরুলিনা, মরিঞ্জি, অ্যাগারিকাসটা হচ্ছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট। অ্যাগারিকাস আর শিটাকি মাশরুম দুইটাই হচ্ছে ভিটামিন ডি মাশরুম। এবং শিটাকিটা ইউএস এর রিসার্চে আমি পেয়েছি যে মাশরুমের মধ্যে বেস্ট ভিটামিন ডি মাশরুম হচ্ছে শিটাকি মাশরুম, এবং এটা খুব ভালো কাজ করে, এক্সিলেন্ট। তো ভিটামিনের ঘাটতি যাদের থাকে, অথবা এজ ইউজুয়ালি যে না আমি একটু ভালো থাকার জন্য কি খেতে পারি, ডিএক্সএন এর এই তিনটা খাবেন, ভালো থাকবেন। একারিকা গাছটা 3 থেকে 6 মাস, বাট ননির জুস বলেন, স্পিরুলিনা আপনি লাইফ টাইম খেতে পারেন, কোনো সমস্যা নাই। মাইগ্রেন কমনলি একটা প্রবলেম, মাথা ব্যথা খুবই কমন একটা প্রবলেম। সেটা হচ্ছে কি কি উপসর্গ থাকে এখানে লেখা আছে: বমি হবে, লাইট সহ্য হবে না, অতিরিক্ত কথা সহ্য হবে না, অতিরিক্ত রোদে মাথা ব্যথা হয়, অতিরিক্ত গরমে, অতিরিক্ত ঠান্ডায়, অথবা অতিরিক্ত খিদে লাগলে। হুম। তো সেই ক্ষেত্রে আমরা যেটা, প্রাইমারি স্টেজ যদি হয় যে খুব কম মাথা ব্যথা, ওইরকম না, সে কোথাও বাইরে ট্রাভেলে গেল, ডক্টর দেখাতে গেল, লং টাইম বসা লাগলে তখন বাসায় এসে মাথা ব্যথা হয়, এই কেসগুলোতে শুধু লিঞ্জি ব্ল্যাক কফি মোর দেন এনাফ, মোর দেন এনাফ। সিভিয়ার মাইগ্রেন হলে আমরা আরজিজিএল, স্পিরুলিনাও দেই, সঙ্গে হচ্ছে লিঞ্জি ব্ল্যাক কফি, যাদের মাথা ব্যথার প্রবলেম থাকে। হ্যাঁ, এখন আসেন মৃগী রোগী, এপিলিপসি, ভয়ঙ্কর একটা রোগ, ভয়ঙ্কর একটা রোগ। এবং এটা কিন্তু কিউরেবল না, মানে ভালো হয় না। বাট আমি যদি বলি কিউরেবল, কারণ আমাদের ডাক্তার লিম হিউম্যান বডি রিসার্চ করেছেন, মোটামুটি উনি সব ডিজিজেরই সলিউশন বের করে নিয়ে আসছেন। তো কোনো চাইল্ডের যদি হয়, বাচ্চাদের অনেকের থাকে খিঁচুনি রোগ, মৃগী রোগ, ওই চাইল্ড গুলাকে আমরা হচ্ছে, আমি যেটা দেই কোকোজি জিএল স্পিরুলিনা দিয়ে শুরু করি, পরে হচ্ছে লায়ন্স ম্যানটা অ্যাড করি। আর অ্যাডাল্ট যদি হয়, বয়স্ক মানুষ, মৃগী রোগ, আহ তো তাদেরকে হচ্ছে আরজিজিএল, স্পিরুলিনা, লায়ন্স ম্যান, ঠিক আছে? এই তিনটা খুব ভালো কাজ করবে। পাশাপাশি হচ্ছে ভিটামিন ডি সাপ্লিমেন্টটা, সেটা কি, অথবা অ্যাগারিকাসটা দিয়ে থাকি। ফিমেলদের প্রবলেম, মহিলাদের খুব কমন প্রবলেম এখন রিসেন্টলি প্রচুর পাওয়া যাচ্ছে, পলিসিস্টিক ওভারি, ওভারিতে সিস্ট, হ্যাঁ। দেন হচ্ছে আপনার ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া মানে মাসিকটা তার পেইনফুল হয়, পেইনফুল পিরিয়ড, ঠিক আছে?
পেইনফুল পিরিয়ড থেকেই মানে প্রতি মাসেই তার পিরিয়ডের মাসিকের আগে পরে ব্যথা হয়, তার মানে বডিতে একটা ইনফ্লামেশন প্রদাহ কাজ করতেছে, এই ইনফ্লামেশন থেকে কিন্তু সিস্ট ডেভেলপ করে। তাহলে এটাকে প্রিভেনশন করার ওয়ে কি? যাদের পেইনফুল মাসিক হয় অথবা পিরিয়ড, ওদেরকে আমি দেই এবং আমার কাছে প্রুভ আছে আলহামদুলিল্লাহ, দে আর বেটার নাও, স্পিরুলিনা, রোজেলা। এখন যদি পলিসিস্টিক ওভারি থাকে সেক্ষেত্রে কি করা? যে সিস্ট অলরেডি ডেভেলপ, তাদেরকে দিব স্পিরুলিনা, আরজিজিএল, রোজেলা, ম্যাঙ্কোডো, ননি। ঠিক আছে, এই যে ডিসমেনোরিয়া, হ্যাঁ, অতিরিক্ত ব্লিডিং, অতিরিক্ত ব্যথা, সেই কেসগুলা, বাট অবশ্যই অন্য কোনো রুট কজ আছে কিনা সেটা ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, যে কোনো ধরনের ফিভার, ধরেন ভাইরাল ফিভার, ফ্লু, এখনকার যে সিজন গুলা যাচ্ছে, ইলেকট্রোলাইট আমাদের ইমব্যালেন্স হচ্ছে, হিট স্ট্রোক হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি করা যায়? এই সিজন গুলাতে এই যে এই 4টা জিনিস আমি দিলাম না, খুব ভালো কাজ করবে, এক্সিলেন্ট কাজ করবে। রোজেলা, স্পিরুলিনা, ব্ল্যাক কফি আর লেমনজি। বাহিরে যাবেন অবশ্যই স্যালাইন খাবেন না, ফুটপাত থেকে পানি খাবেন না, লেমনজি রাখবেন, নর্মাল পানির সঙ্গে মিক্সড করে সারাক্ষণ রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে ম্যাজিকের মতো কাজ করে, সেটা আমি মাঝখান দিয়ে বলে দেই। এই হিট স্ট্রোকে আপনার ওরাল ক্যাভিটিটাকে যদি কুল রাখতে চান, তৃষ্ণার্ত যদি ফিল করতে না চান, যে ত্রাসি লাগতেছে, সেটাকে প্রিভেন্ট করতে চান, অতিরিক্ত গরমেই কিন্তু মানুষ অতিরিক্ত ঠান্ডা জিনিস খায়, এবং যেটা এটা হিট ওয়েভের সময় অতিরিক্ত গরমে সম্পূর্ণ নিষেধ। জিমিন্ট ক্যান্ডি এক্সেলেন্ট কাজ করে, এক্সেলেন্ট কাজ করে জিমিন্ট ক্যান্ডি। হ্যাঁ, এইটা আরেকটা এক্সেলেন্ট প্রোডাক্ট, আমি অনেক রুগীকে দিয়ে আসলে অনেক বেনিফিট পেয়েছি। সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট যদি থাকে, তাদের যদি এমন হয় যে পায়ে ইনফেকশন হয়ে গেছে, পাটা কেটে ফেলতে হবে, নখে ইনফেকশন, অথবা ওখানে ব্লাড সাপ্লাইটা ঠিকভাবে যাচ্ছে না, না যাওয়ার কারণে সে যে একটা ব্যথা পায় সেটার অনুভূতিটা নাই। ব্লাড সাপ্লাই না গেলে কিন্তু ইমিউনিটিটাও ওখানে যে কোনো একটা ব্যথা পেলে উনি ফিল করবে না, নার্ভের প্রবলেম থাকলো। তো এই ডায়াবেটিক ফুট বলি আমরা, কারো যদি ডায়াবেটিসের কারণে পায়ে প্রবলেম হয়, কাটা ছিঁড়া, ঘা হয়ে যায়, আঙ্গুল কেটে ফেলতে হয়, অনেক ইনফেকশন থাকে, সেই ক্ষেত্রে এই অ্যান্ড্রোজিটা খুব ভালো কাজ করে। পাশাপাশি হচ্ছে স্পিরুলিনা আর হচ্ছে আপনার স্পিরুলিনা আর হচ্ছে আরজিজিএল। অ্যান্ড্রোজি কিন্তু সুগার খুব ভালো কন্ট্রোল করে, লিভারকে ভালো রাখে। যাদের গল ব্লাডার নাই, অনেকের থাকে না, অপারেশনের কারণে গল ব্লাডার কেটে ফেলে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। অ্যাপেন্ডিসাইটিসের একটা একটা ডিজিজ, যেটা কিনা বলে না অ্যাপেন্ডিক্স কেটে ফেলে, তো অ্যাপেন্ডিক্সের ব্যথার ক্ষেত্রেও এটা রিসার্চে আছে, খুব ভালো কাজ করে। দেন হচ্ছে যাদের বডি খুব হিট থাকে, যে বলে মনে হয় যে আমার বডি থেকে খুব হাত পা জ্বালা পোড়া করতেছে, তো জ্বালা পোড়ার কেসে মেনলি ডায়াবেটিস পেশেন্ট ফিমেলদের এই জিনিসগুলা হয় একটা সার্টেন এই যে 40-র পরে। তা আমি হচ্ছে যেটা সাজেস্ট করি, অ্যান্ড্রোজির সঙ্গে আরজিজিএল, স্পিরুলিনা, হ্যাঁ, খুব ভালো কাজ করে আরজিজিএল, স্পিরুলিনা, অ্যান্ড্রোজি। এবং অবশ্যই তার যে বডি হিটটা, সেটার কারণটা জানতে হবে। অ্যান্ড্রোজিটা স্পেশালি লিভার প্রোটেকশন হিসেবে, লিভারটাকে ডিটক্সিফাই করার জন্য খুব ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে। এবং এখানে লেখা আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, যে কোনো ভাইরাল ফিভার, অ্যান্টি ফিভার, মানে এটা জ্বরের ক্ষেত্রেও। গ্রামে গ্রামে অনেক আগে যখন কিনা পৃথিবী ধরেন ড্রাগ ছিল না, এই পাতাটা জ্বর আসলে এই পাতাটা বেটে খাওয়ানো হইতো, জ্বর ভালো হয়ে যেত। ঠিক আছে, তারপরে হচ্ছে বডির কোথাও যদি ব্লাড, রক্ত জমাট বেঁধে যায়, সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে। হুম, এবং লাস্টে যেটা বলা আছে, বেস্ট ফর গল ব্লাডার এন্ড লিভার। ঠিক আছে, এটা তো মানে এটার যদি গুণ বলা শুরু করি আজকে পুরা মিটিং শেষ হয়ে যাবে। এটা মেনলি হচ্ছে হার্টের রোগী, কিডনির রোগী, ডায়াবেটিসের রোগী, প্লাস হচ্ছে ভিটামিন সি সাপ্লিমেন্ট হিসেবে বাচ্চাদের ইমিউনিটি স্ট্রং করার জন্য। কোনো বাচ্চা যদি ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে, এই বাচ্চাকে যদি রেগুলার রোজেলা খাওয়া হয়, এটা খুব ভালো কাজ করবে। আমাদের অনেক রিভিউ আছে, প্লাস যে তার ঘন ঘন ঠান্ডা লাগতো, শুধু রোজেলা খাওয়ার মাধ্যমে, রোজেলা জুস, তার এই যে নাক দিয়ে পানি পড়াটা টোটালি কন্ট্রোল হয়ে গেছে। ঠিক আছে, এবং হার্টের রোগীর জন্য খুবই ভালো, রক্ত শূন্যতার জন্য অনেক ভালো। এখন আসেন এই যে সাপ্লিমেন্ট যেটা এখানে দেওয়া, এটা হচ্ছে আপনার সারা বিশ্বে, না বাংলাদেশেই মনে হয় এই রোগী বেশি। হাড় ক্ষয়, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের সমস্যা,
এমন অবস্থা হয়েছে, মেরুদণ্ড এখন অপারেশন লাগবে, পঙ্গুর পথে চলে গেছে। তো এই কেস গুলাতে কি করবে? আরজিজিএল, স্পিরুলিনা, ম্যাংকোডু, আর হচ্ছে আপনার নার্ভের ইস্যুর জন্য লায়ন্সম্যান। ঠিক আছে, কারো যদি থাকে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, ব্যাক পেন, হ্যাঁ হাড় ক্ষয় হয়ে গেছে, ডিস্ক প্রোলাপস, তারপরে হচ্ছে লং টাইম দাঁড়ায় থাকতে পারে না, লং টাইম বসে থাকতে পারে না, লং টাইম শুয়ে থাকতে পারে না, এই কেসগুলোর জন্য এটা। এবং সাথে যদি কারো সার্ভাইকাল স্পন্ডালাইটিস থাকে, এই প্যাকেজ গুলোর সাথে আমি জাস্ট হেলদি বোনটা অ্যাড করি, যেটা ইন্ডিয়ান প্রোডাক্ট, এক্সিলেন্ট একটা প্রোডাক্ট। লং টাইম যখন একটা 6 মাস থেকে 1 বছর খাবে, ইনশাল্লাহ একটা বেটার রেজাল্ট পাবে। এই যে দেখেন, এটা কি ডিএক্সেনের এই যে ননি, যেটা ম্যাংকোডো, এটা এটা হচ্ছে একটা হচ্ছে ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, আরেকটা হচ্ছে শুধু ননির জুস, ননি ফলটাকে ব্লেন্ড করে যে জুস, আরেকটা হচ্ছে মরিঞ্জি জুস, যেটা কিনা ননি ফল আর রোজেলা কে একসঙ্গে মিক্সড করে ব্লেন্ড করে করা হয়। আর এটা হচ্ছে মরিনজাইম। মরিনজাইম মানে এখানে বুঝতে হবে এনজাইম জুস। এটা কি করবে? যাদের খুব হজমে প্রবলেম, কারণ আমাদের ডাইজেশন, মেটাবলিজম, হজম, বিপাক দুইটার ক্ষেত্রেই প্রচুর এনজাইমের প্রয়োজন হয়। এক্সিলেন্ট কাজ করবে। কিছু কিছু প্রোডাক্ট আছে না, ডিএক্সএন এর ম্যাজিকের মতো কাজ করে, এটা হচ্ছে এটা। হুম, ব্লাড সুগারটাও নিয়ন্ত্রণ করবে। এবং প্যানক্রিয়েটাইটিস যাদের থাকে, রিসেন্টলি আমি কয়েকটা পেশেন্ট ডিএক্সএন এর মেম্বারদের পাই যে বাচ্চার খুব প্রচন্ড পেটে ব্যথা, অথবা আগেও আমি ডিল করছি যে তার প্যানক্রিয়েটাইটিস ধরা পড়ছে, এবং এটা কিন্তু কিউরেবল ডিজিজ না, ভালো হয় না। তো সেই ক্ষেত্রে আরজিজিএল, স্পিরুলিনা, মরিনজাইম জুস যদি লং টাইম খায়, ইনশাল্লাহ বেটার একটা রেজাল্ট পাবে। এই যে যেটাকে আমি বলছি, সেটা কি মাশরুম, সেটা কি মাশরুম হচ্ছে এক্সিলেন্ট সোর্স ভিটামিন ডি, এক্সিলেন্ট এক্সিলেন্ট বলার মতো না। ঠিক আছে, এবং এটা অ্যান্টি ক্যান্সার মাশরুমও বলা হয়। হুম, আহ এখানে ধরেন কোলেস্টেরলও কমায়, ফ্যাটও বার্ন করে এই মাশরুমটা। ফ্যাট মানে ওজনও কমায়। ঠিক আছে, ব্রণের জন্য ভালো। কিছু কিছু ব্রণ থাকবে যেটা কিনা রিসার্চে আছে যে সেটা কি মাশরুম এক ধরনের মাইক্রো অর্গানিজম ব্রণের, যেটা আমি দেখলাম এবং এটা আমি অ্যাপ্লাইও করে দেখেছি যে এটা আসলে রিয়েলি ওয়ার্ক। ভিটামিন ডির ঘাটতিটাও ফিল আপ করে, একনিটাও রিমুভ করে ব্রণ। আহ আর এটা হচ্ছে আহ, এমন একটা প্রোডাক্ট যেটা কিনা মোনাফাস মেনলি আমরা কোলেস্টেরলের জন্য, প্লাস হচ্ছে যারা খুব রিচ ফুড খেতে পছন্দ করে বাট জিনিসটা খেলেই তার প্রবলেম হচ্ছে, তো ওদের জন্য এই ক্যাপসুলটা খুব ভালো। কোলেস্টেরলের প্রবলেম যাদের থাকে ওদের জন্য ভালো। দেন হচ্ছে আহ হাড়ের ক্ষয় অনেকের হয় অক্সিডেটিভ স্ট্রেসের কারণে, তো ওই ফ্রি রেডিকেল দিয়ে হয় হাড়ের ক্ষয়। হাড় ক্ষয় অনেক কারণে হয়, তো ওই যে ফ্রি রেডিকেল দিয়ে যদি হয়, এটা অবশ্যই হিস্ট্রিটা নিতে হবে। সেক্ষেত্রে মোনাসকাস ক্যাপসুলটা খুব ভালো কাজ করে। এই মোনাসকাস ক্যাপসুলটারই আরেকটা ফর্ম হচ্ছে ডিএক্সএন এর যে ভিনেগার, রাইস ভিনেগার। কেউ যদি খুব রিচ ফুড বাহিরে খেলেন, বিয়ের দাওয়াতে গেলেন, খুব আটসাট অস্বস্তি লাগছে, জাস্ট রাইস ভিনেগারটা আপনি পানির সঙ্গে মিক্সড করে খেয়ে নিবেন, 10 to 15 মিনিটস এর মধ্যে আপনার গ্যাস অনেকখানি কমে যাবে। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে ডায়াবেটিস পেশেন্ট এমন যদি হয়, তার পায়ে প্রবলেম, পায়ে হাত পা ঠান্ডা হয়ে থাকে, ঠান্ডা হয়ে থাকা মানে তার পোর ব্লাড সার্কুলেশন, তার ব্লাড সার্কুলেশনটা ঠিকভাবে পায়ে যাচ্ছে না, পায়ে বস পায় না, অনেকে বলে সহজ বাংলা ভাষায় যেটা, যে সেন্সেশনটা তার কম, ব্লাড সাপ্লাইটা কম, এটা কিন্তু খুব রিস্কি। তো সেই ক্ষেত্রে পায়ে যদি কোনো ইনফেকশন হয়, সে কিন্তু টের পাবে না। তো এই ধরনের পেশেন্টদের হচ্ছে এই প্যাকেজটা দিয়ে থাকি। বাট যদি এই পেশেন্টটাই বলে যে আমার হাত পা ঝিমঝিম ঝিমঝিম করে, মানে নার্ভের ইস্যু আছে, ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি আমরা। নিউরোপ্যাথি মানে নার্ভটা প্যারালাইসিসের দিকে চলে যাওয়া, মানে তার অনুভূতিটা কমে যাওয়া। হ্যাঁ, ডায়াবেটিস লং টাইম থাকলে অবশ্যই এটা হতে পারে, অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, ডায়াবেটিস রোগীদের কিডনির প্রবলেম হয়, কোলেস্টেরল থাকে, হার্টের প্রবলেম হয়, কিন্তু আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো আমরা যদি এই প্রোটোকলটা, এই সাপ্লিমেন্ট গুলো রেগুলার খাই, সেক্ষেত্রে আপনি বড় ধরনের ঝুঁকি থেকে বেঁচে যাবেন। এখন আসেন ডিএক্সএন এর এই জিনিসটা দেখেন, উপরে একটা পিকচার দেওয়া, আনহেলদি গাম, হেলদি গাম। আনহেলদি মানে
অনেকে আছে যে না আমি ডাক্তারের কাছে ওয়াশ করেছি বাট আমার মাড়ি ঠিকই ফোলা, মাড়ি দিয়ে ঠিকই ব্লিডিং হচ্ছে। ঠিক আছে, আনহেলদি গাম মাড়ি দেখতে কেমন, হেলদি গাম দেখতে কেমন। তো এইসব কেসে হচ্ছে আমরা অবশ্যই প্রথমে বলবো ডেন্টাল ডক্টরের শরণাপন্ন হবেন। যদি কোনো ক্যালকুলাস পাথর ময়লা না থাকে তারপরও ফোলা দুর্গন্ধ, সেক্ষেত্রে কি করতে হবে? জ্ঞানজি প্লেন টুথপেস্টটা দিয়ে ব্রাশ করা এবং টুথপেস্টটা রাতে মাড়িতে লাগিয়ে ঘুমায় যাওয়া ক্রিমের মতো। সেকেন্ড হচ্ছে রোজেলা, নো অল্টারেশন রোজেলা। আমার দুইটা রোগী ওনারা বিভিন্ন জায়গায় গিয়ে এটার সলিউশন পায় নাই, আলহামদুলিল্লাহ দে আর বেটার নাও। ওদেরকে আমি কিছু ড্রাগ দিয়েছি, ড্রাগ তো অনলি 3 to 5 days এর জন্য, বাট এই জ্ঞানজি টুথপেস্ট আর রোজেলা জাস্ট ম্যাজিকের মতো কাজ করেছে, ম্যাজিক। ঠিক আছে, একটু আগে যেটা বললাম, যাদের যদি হজমে মেটাবলিজমে, হজম মানে ডাইজেশন, মেটাবলিজম বিপাক, যে পুষ্টিটা আপনার বডিতে খাবারটা গেল, পুষ্টিটা যেই যেই জায়গায় যাওয়ার কথা ওই জায়গায় যাচ্ছে না। অনেকে বলে খাচ্ছি আমি মোটা হচ্ছি না, তার মানে মেটাবলিজম হয়তো বা প্রবলেম আছে। প্যানক্রিয়াটাইটিস এর যদি প্রবলেম থাকে, এই কেসে হচ্ছে এই 3টা সাপ্লিমেন্ট আমরা দেই, মরিনজাইম, আরজিজিএল আর স্পিরুলিনা। আজকের মতো এখানেই শেষ। সবাইকে থ্যাঙ্কস। সবাই প্রোডাক্ট নলেজটা যার যার বিজনেসে কাজে লাগাবেন, এবং ফ্যামিলিতে যদি কেউ সিক থাকে এই রিলেটেড প্রোডাক্ট গুলা আপনাদের যদি যদি আপনাদের এখান থেকে ডিজিজের গুলা যদি আপনাদের মিলে যায়, আশা করি সবাই সেটা কাজে লাগাবেন। কারণ ডিএক্সএন এর সাপ্লিমেন্ট 100% ইফেক্টিভ, 100%, নো ডাউট। এখানে জাস্ট স্কুল থেকে ট্র্যাক অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী সাপ্লিমেন্ট গুলা খেতে হবে। একটা দুইটা খেয়ে আমার কাজ করবে না, না, আমাদের ডাক্তার লিমই তো বলেছেন যেহেতু এটা পিওর জিনিস, সেটা আপনাকে একটু লং টাইম খেতে হবে। আপনার বডির টিস্যু লেভেল ধরে ধরে কাজ করে। টিস্যু লেভেল, টিস্যুর যেই আহ উৎপত্তি স্থল অথবা টিস্যুর যেই হার্ট, মাইটোকন্ড্রিয়া, আমরা মেডিকেল টার্ম ইউজ করলাম, ওই লেভেলে কাজ করে। তো ওই লেভেলে কাজ করে এটা কারেকশন করে আসতে একটু সময় লাগবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন লিডার। জি, গুড মর্নিং দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ অন্তঃস্থল থেকে। আহ সময়ত প্রিয় বিজনেস পার্টনারগণ, যারা এই আজকের প্রোগ্রামে ছিলেন, আশা করি আজকের প্রোগ্রাম থেকে অনেক কিছুই আপনারা জানতে পারছেন, যেটা আমাদের জানা ছিল। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা অনেকে যখন প্রোডাক্ট দেই, অনেকের প্রোডাক্ট দিতেছি ঠিক আছে, কিন্তু প্রোডাক্টের নিয়মটা কিন্তু আমরা ভালোভাবে বলতে পারি না। এই ক্ষেত্রে এখানে লজ্জার কোনো কিছু নাই, আমরা শিখার চেষ্টা করবো বেশি বেশি। আর যখন আমরা কোনো একটা প্রোডাক্ট দিব, তখন যারা প্রোডাক্ট সম্পর্কে ভালো বুঝে, ভালো জানে, আমাদের সিস্টেম অনেক লিডাররা আছে যারা প্রোডাক্ট সম্পর্কে অনেক ভালো জানে, তাদের কাছ থেকে আপনারা সাজেশন নেবেন যে আমি কিভাবে দিতে পারি বা ডোজটা কিভাবে তাদেরকে ব্যবহার করাইতে পারি, কোন কোন প্রোডাক্ট গুলো। আমরা অনেক কিছু করে লজ্জায় গেল, কারোর কাছে জানতে চাই না, নিজের ইচ্ছাকৃত ভাবে দিতেছি, অথচ ওই প্রোডাক্ট গুলো নিতেছে, সে অনেক টাকা খরচ করে প্রোডাক্ট নিতেছে, কিন্তু প্রোডাক্টে কাজ করতেছে না। আসলে প্রোডাক্টের দোষ, প্রোডাক্টে কিন্তু দোষ নাই। তো ম্যাডাম কিন্তু বলছে যে 10 বছর গবেষণা করে কিন্তু আমাদের কোম্পানির ফাউন্ডার প্রোডাক্টগুলো কিন্তু উৎপাদন করছে, তাহলে আমাদের প্রোডাক্টের মধ্যে কোনো দোষ নাই। তো সে আমাদের নিজেদের ভিতরে, কারণ আমরা যখন প্রোডাক্টটা ভালোভাবে ব্যবহার করার ইয়াটা দিতে পারি না, দোষটা কিভাবে ব্যবহার করবে বা কোন কোন প্রোডাক্ট গুলো ব্যবহার করে দিতে পারি না। এই ক্ষেত্রে সবাই একটু সচেতন হবেন, কারণ যাতে আমাদের প্রোডাক্টে যাতে দুর্নাম না হয়। আর প্রোডাক্ট যদি কাজ না করে, তাহলে যে আপনার জন্য কিন্তু বিজনেসটা হারাম হয়ে যাবে, আমি বলে দিলাম আবারও। কারণ প্রোডাক্ট যেহেতু ভালো, শুধু আপনার ইনফরমেশনটা যদি ভালোভাবে দিতে পারে, তাহলে ইনশাল্লাহ প্রোডাক্ট কাজ করবে 100% ইনশাআল্লাহ। যে আমরা ম্যাডাম, আমরা কি কিছু প্রশ্ন নিতে পারি নাকি? প্রশ্ন? আচ্ছা, 4 থেকে 5টা, এর বেশি না, হ্যাঁ। জি জি, ইনশাআল্লাহ। এটা আপনারা যারা প্রশ্ন করবেন, হ্যান্ডেস করেন, আমি আপনাকে আনমিউট অপশন দিব। যাদের প্রশ্ন আপনারা ইয়ে করেন, হাত নামিয়ে ফেলেন, হ্যাঁ, তাদের প্রশ্ন নাই। এখানে তো অনেকে হ্যান্ড আছে। আমি আসলাম ভাই, যিনি কোরআন তেলাওয়াত করেছেন, আমি আপনাকে আনমিউট অপশন দিচ্ছি, যা শুধু প্রশ্ন করবেন, প্রশ্নের বাইরে কোনো কথা বলবেন না একটু, হ্যাঁ।
জি, আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে। আসসালামুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপু কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আছি ভালো। তো আমি আগে পাইলসের রোগী ছিলাম 1 বছর আগে। আপনি যে প্রোডাক্টের কথা বলছিলেন ওগুলা খেয়ে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, এখনো ভালো। কিন্তু ইদানিং এসে আমার স্বাস্থ্য বেড়ে গেছে। মানে একটু কাজ করার পরে হাঁপিয়ে যায়, অতিরিক্ত হাঁপিয়ে যায়, গায়ে জোর পাই না। এবং রাত্রে বেলা যে ঘুমাই, ঘুমানোর পরে নাক ডাকি অতিরিক্ত। তো এক্ষেত্রে হুম, আমি ডিএক্সএন এর ফুড সাপ্লিমেন্ট কি কি প্রোডাক্ট আমি ইউজ করতে পারি? আর একটা বিষয়, যে ওই ঘাড় এদিক করার পরে রক একমন টান লাগে, ব্যথা লাগে। আর ভাত চিবাই কোনো কিছু সমস্যা না, কিন্তু ঢেক গিলতে গেলে জিভেতে শুধু ব্যথা লাগে। আচ্ছা। ওজন বাড়ার পিছনে কয়েকটা কারণ আছে। এক হচ্ছে আপনি টায়ার্ড হয়ে একসাথে বেশি খাবেন, যদি করেন এটা হবে। আরেকটা হচ্ছে খুব টেনশনে থাকলে হবে। না আর আলহামদুলিল্লাহ, আমি খাওয়ার কোনো সাথে সাথে যদি টেনশনে নাই। ঘুমিয়ে যান সেই ক্ষেত্রে হবে। এখন আসেন ওয়েট কমাতে গেলে, অথবা আপনি যেহেতু বললেন যে ওয়েট বেড়ে গেছে, নাক নাক মানে আহ, যে ঘুমের যে প্রবলেমটা, ওয়েট বাড়লে এটা হয়। আরেকটা হচ্ছে আপনার নাকটা টেস্ট করতে হবে কোনো পলিপ আছে কিনা নাকে, হ্যাঁ, মাংস বাড়তি আছে কিনা। ক্লান্ত লাগার পিছনে ওজনের একটা ব্যাপার আছে। তো আপনি যেটা করবেন, 2 বেলা স্পিরুলিনা সিরিয়াল খাবেন, হ্যাঁ, শশা খাবেন, হাফ বয়েল ডিম খাবেন। আপনারা জানেন কিনা জানি না, একটা ইনফরমেশন দেই, ডাক্তার লিমের কথা, আমার কথা না। ডিম যখন ভাজি করা হয় তখন এটা অ্যাসিডিক খাবার। অ্যাসিডিক খাবার স্বাস্থ্যের জন্য খারাপ। ডিম যখন পানি পোস্ট করা হয় অ্যালকালাইন। আর যদি কেউ একদম পিওর ডিম পায়, যেটা যদি কাঁচা খান, উনি বলে সেটা হাসতেছিল, সেটা হচ্ছে অ্যালকালাইন খাবার। মানে অ্যালকালাইন অ্যালকালাইন খাবার শরীরের জন্য সব সময় ভালো। তা আপনি যেটা করবেন, 2 বেলা, 1 বেলা ডিম খাবেন, 2 বেলা স্পিরুলিনা সিরিয়াল খাবেন, 30 মিনিট হাঁটবেন, খাওয়া সন্ধ্যা 8টা থেকে 9টার মধ্যে ক্লোজ করবেন। এটা একটা জিনিস, 30 মিনিট করে হাঁটার চেষ্টা করবেন। আর ডিএক্সএন এর ব্ল্যাক কফিটা খালি পেটে 2 বেলা খাবেন, হ্যাঁ। আর যে টায়ার্ডের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনার এই স্পিরুলিনা আপনি যদি ডোজ বাড়িয়ে খান, সেটাতে আপনাকে ভালো এনার্জি দিবে। আর ব্ল্যাক কফিটা, ঠিক আছে। জি, অসংখ্য ধন্যবাদ। আসলাম ভাই, আপনি প্রশ্ন করছেন, আপনার প্রশ্নে আরো অনেকে উত্তর পেয়েছে। আমরা কিন্তু আনমিউট অপশন রাখতে পারি না, কারণ আমরা যখন আমাদের ম্যাডাম কথা বলবে তখন অনেকে দেখে গেছে। আবার এখানে আবার তার উপরে আবার আরেকটা কথা বলি, এখানে সবাইকে মিউট করে দেবো প্রশ্ন করার সাথে সাথে। প্রশ্ন করবেন, আপনারা মিউট চলে যাবেন এই সাইডে, হ্যাঁ। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আব্দুল্লাহ আল মামুন ভাই আছেন। প্রশ্ন করবেন, সংক্ষিপ্ত করবেন ইনশাআল্লাহ। জি, আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে। জি ফিউ লিডার, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি ডিএক্সএন এর গ্যারান্টি যে শ্যাম্পুটা ছিল সেটা আমি ইউজ করছিলাম। তো শ্যাম্পু এবং আপনার এই যে টুথপেস্ট, দুইটা মিলে আমি কম্বো ইউজ করার পরে আমার চুলটা কিছুটা পড়া শুরু করছিল। এরপর আমি ওটা ইউজ বাদ দিয়ে দিলাম, এবং হচ্ছে আমার এখন আমি করতে পারি বা আমার চুলগুলো পড়বে না, এমন প্লিজ। আপনার অবশ্যই রোজেলা স্পিরুলিনা খেতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আপনার যদি খুশকি না থাকে সেক্ষেত্রে পেস্ট ব্যবহার করবেন না, শুধু গেনোজি সাবান। আর যদি বাংলাদেশে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশের বিডি হেয়ার অয়েল আর মেসেজ অয়েল মিক্সড করে প্রতিদিন একদিন পর পর মাথায় দিবেন, ঠিক আছে। ড্যান্ড্রাফ না থাকলে পেস্ট ইউজ করবেন না, বুঝতে পারছেন। আর রোজেলা স্পিরুলিনা আপনি খাবেন। আর অন্য কোনো ঘাটতি আছে কিনা চেক করতে হবে। হরমোনাল কোনো সমস্যা, ভিটামিন ডির ঘাটতি থাকলেও হেয়ার ফল হয়। আর যদি এগুলো না থাকে, আমি যেটা বলছি সেটাতে ইনশাল্লাহ আপনার কাজ হবে। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে, এবং আব্দুল্লাহ আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমাদের সাথে সালাউদ্দিন, সবাই হ্যান্ড রাইজ করবেন না, হ্যাঁ, সবাইকে অপশন দেওয়া যাবে না, কারণ ম্যাডাম 4-5টা প্রশ্ন উত্তর নেবেন। তো এখানে সালাউদ্দিন ভাই আছেন, সংক্ষেপে প্রশ্ন করবেন একটু। জি, আপনাকে আর্মির অপশন দেওয়া হয়েছে। এবং যে কথাগুলো বলতে হবে সবাই নোট করে রেখে দিবেন। আপনারা প্রশ্ন করতে যদি নোট না করে রাখেন, আপনার এটা কিন্তু মনে থাকবে না এই কথাগুলো, হ্যাঁ, সবাই নোট করে রেখে দিবেন। জি, সালাউদ্দিন ভাই। জি, আসসালামু আলাইকুম লিডার। লিডার কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে কেমন আছেন? জি, সম্মানিত আজকের যিনি স্পিকার, অসংখ্য ধন্যবাদ। আসলে ওনার কথা থেকে অনেক কিছু শিখতে পারছি। আমি সালাউদ্দিন বাহারাইন থেকে। তো আমার গ্রেট লিডার রাশেদ আলম স্যার। তো আমার একটা প্রশ্ন, যে আমার বাবা গত 3-4 দিন আগে একটু বুকে ব্যথা, তো ডাক্তারের কাছে গেছে, ডাক্তারে চেক আপ করছে যে হার্টের সমস্যা আছে।
তো উনি একটা ইনজেকশন দিছে, দেওয়ার পরে 2 দিন আপনি সুস্থ ছিল, তারপরেও শরীর অনেক খারাপ। পরবর্তীতে ডাক্তারের কাছে নিয়ে গেছে, তো ডাক্তারের চেক আপ করে বলছে ব্লাডের সমস্যা আছে, তোমার প্রস্রাবের ইনফেকশন আছে, তো আর হার্টের একটু দুর্বল। তো এই বিষয়ে আমি সম্মানিত স্পিকার যিনি আজকের, ওনার কাছে আমি কিছু সাজেশন চাচ্ছি যে আমার বাবারে কি আমি দিতে পারি। জি ধন্যবাদ। জি জি, অসংখ্য ধন্যবাদ। জি ম্যাডাম। আপনার বাবাকে হচ্ছে ব্ল্যাক কফি খাবে, দুই দুই বেলা না, এক বেলা করে খাবে। আর যে ইনফেকশন আছে ইউরিনারি ট্র্যাকে, ইউটিআই, সেটার জন্য অবশ্যই রোজেলা, রোজেলা হার্টকেও ভালো সাপোর্ট দিবে। আর আর হার্টের যেই প্রবলেমটা, সেটা তো আসলে স্পেসিফিক না বললে বোঝাটা ডিফিকাল্ট। তো ওভারঅল হচ্ছে আমরা যেটা দিয়ে থাকি আরজিজিএল আর হচ্ছে লায়ন্সম্যান। ঠিক আছে, আরজিজিএল, লায়ন্সম্যান, রোজেলা, ব্ল্যাক কফি, এবং ওনাকে প্রতিদিন ইউরিনারি ট্র্যাক যে ইনফেকশন থেকে 4 লিটার পানি খেতে হবে, হ্যাঁ। অথবা লেমন, যদি পানি একদমই খেতে না পারে, ডায়াবেটিস যদি না থাকে, লেমন যেটা দিবেন। আর রোজেলা দৈনিক 4টা থেকে 6টা করে খাবে। প্রথম দিকে একটু হতে পারে প্রেশারটা একটু বেড়ে যায়, রোজেলা দেওয়ার পর আমার অনেক রুগী পেয়েছি প্রেশার একটু বেড়ে গেছে, বাট এটা টেম্পোরারি, 2 থেকে 3 দিন পরে আবার ঠিক হয়ে যায়। তো ডিএক্সএন এর কিছু কিছু সাপ্লিমেন্ট হচ্ছে কিছু এলিমেন্টারি রিফ্লেক্স করে, তখন মানুষ মনে করে যে না, এটা প্রোডাক্ট ভালো না, আমার প্রবলেমটা বেড়ে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু কাউন্সিলিং করা আপনাদের দায়িত্ব। এটা জেনে বুঝে বলবেন, এবং এটা বলবেন যে সাময়িক, এটা হওয়া বেটার, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আপনার বাবাকে হচ্ছে এই জিনিসগুলাই দেন। আর হার্টের যেই ব্যাপারটা, আহ, সেটা হচ্ছে সেটা হচ্ছে ধরেন হার্টের তো এক হচ্ছে ব্লক থাকে, অথবা প্রেসার বেশি থাকে, অথবা যে কোনো একটা জিনিস স্পেসিফিক করে আসলে রিপোর্ট না দেখে বলাটা কঠিন। বাট ওভারঅল আমরা আরজিজিএল, লায়ন্সম্যান, এই দুইটা দিই, আর ব্ল্যাক কফি আর রোজেলা দিবেন, ইনশাল্লাহ বেটার ফিল করবে। 1 মাস খাওয়ান, দেখেন কি হয়। সেই ক্ষেত্রে এটা ওনাকে মিনিমাম 1 বছর ওনাকে কন্টিনিউ করতে হবে। রোজেলাটা হচ্ছে 1 থেকে 3 মাস বলি। তারপরে হচ্ছে আরজিজিএল আর আপনার স্পিরুলিনা, তো অ্যাজ ইউজুয়াল সবাইকে আমি সাজেস্ট করি, খেতে পারলে তো অনেক ভালো যদি আপনি এই প্যাকেজটা দিতে পারেন। আরজিজিএল আর লায়ন্সম্যান, ব্ল্যাক কফি হচ্ছে আপনার 3 থেকে 6 মাস খাবে। ঠিক আছে, লায়ন্সম্যানটা 6 মাস পরে বন্ধ করে দিবে। আরজিজিএল, ব্ল্যাক কফি আর স্পিরুলিনাটা চলবে। জি জি, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকেও। আর আমি এখানে ইউটিউব লিঙ্কটা দিয়ে দিব, যারা প্রশ্ন করতেছেন। আমি যতটুকু জানি আপনারা হয়তো বা পরিচিত অনুযায়ী দেখতে পারতেছেন না, এই ক্ষেত্রে ইউটিউব লিঙ্ক থেকে আপনারা পরবর্তীতে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু ওইখান থেকে আপনারা জানতে পারবেন। হ্যাঁ, সবাই ইউটিউব লিঙ্কটা আপনারা ওইখানে নিজের কাছে দেখে দিন, যাতে পরবর্তী আপনার প্রশ্ন উত্তর জানতে পারেন। এখানে যারা মেসেজ করতেছেন, আমরা বেশি প্রশ্ন নেওয়া যাবে না। ঠিক আছে, একজন মেসেজ করছেন ম্যাডাম, যে মেসটা আপনার আর কি কি ক্রিম ব্যবহার করতে, কিন্তু মেসটার দাগ যাচ্ছে না, তা এই ক্ষেত্রে ওই কি করতে পারে? হ্যাঁ, মেস্তা হচ্ছে অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নিতে হবে, এবং মেস্তার রুট কজটা বের করতে হবে। সুপারফিশিয়াল স্কিনের যদি খুব উপরে লেয়ারে হয়, এটা চলে যায়, সাথে সানব্লক ইউজ করা লাগে। মেস্তা আসলে এতটা ডিফিকাল্ট, সেই ক্ষেত্রে স্কিনের ডাক্তারের পাশাপাশি আমাদের যখন জিনিসগুলো ইউজ করা হবে, আমি বললাম না কিছু কিছু জিনিস কম্বিনেশনে খুব ভালো কাজ করে। কম্বিনেশন ট্রিটমেন্ট, যেমন মেস্তা যদি খুব ডিপ লেয়ারে থাকে, অবশ্যই লেজার ট্রিটমেন্ট লাগবে, ডার্মাটোলজিস্টের আন্ডারে গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। এবং এটার যেন সাইড ইফেক্টস গুলা তেমন তীব্র না হয়, সেই জন্য হচ্ছে আমাদের ডিএক্সএন এর টিটি ক্রিম, পেস্ট অথবা সাবানটা দিই, এবং সানস্ক্রিন মাস্ট। মেস্তার রোগী সানস্ক্রিন লাগবে। এখন যদি ওনার কারণ জেনেটিক হয়, বংশগত, এটা কিন্তু ভালো করাটা ডিফিকাল্ট হবে। ঠিক আছে। জি জি, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো যাক, আমরা আর সর্বোচ্চ 2-3টা প্রশ্ন নিব, আপনারা কেউ হ্যান্ড রেজ করবেন না। এখানে আমি বিপ্লবে আপনাকে আমি আনমিউট অপশন দিচ্ছি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন। জি, বিপ্লবে আনমিউট এসে প্রশ্ন করতে পারেন। বিপ্লব ভাই স্টার দেন, এটা বাগদাদ থেকে। হাতের সময় কম, আনমিউটে আসেন, অথবা অন্য কারো ছেড়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। জি লিডার, জি আমি আসছি। আমার প্রশ্নটা হলো যে একজনের কিডনিতে সমস্যা, তার গা অতিরিক্ত ফলছে, তাহলে এর কি খাওয়ানো যায়, সেটা প্রশ্ন হলো একটাই। জি ম্যাডাম, কি প্রবলেম? কিডনিতে প্রবলেম, ওনার হাত পা ফুলে গেছে আর কি। ওনার কি সমস্যা? ডাক্তারের ওষুধ কিডনিতে খাচ্ছে, সমস্যা, ডাক্তারের হাত পরামর্শ।
আচ্ছা আচ্ছা, কিডনিতে সমস্যা কি? ক্রিয়েটিনিন বেশি, না পাথর আছে, না নেফ্রোটিক সিনড্রোম, না কিডনির ডিজিজ, সেটা তো জানতে হবে। ধরেন সব ক্ষেত্রে তো সব জিনিস দেওয়া যায় না। হ্যাঁ, কিছু কিছু ডিজিজ আছে সাপ্লিমেন্ট দিতে গেলেও অবশ্যই ডাক্তারের পারমিশন লাগবে। যদি ক্রিয়েটিনিন হয় সেক্ষেত্রে ডাক্তারি ট্রিটমেন্টের পাশাপাশি কিছু অ্যাডভাইস আছে মানতে হবে। আর ডিএক্সএন এর হচ্ছে আমরা ব্ল্যাক কফি, রোজেলা, কর্ডিসেপস, ঠিক আছে, এগুলো দিয়ে থাকি। এখন যদি স্টোন হয়, স্টোন হলে ব্ল্যাক কফি, রোজেলা, মাশরুম, আরটিজিএল, আর হচ্ছে আপনার আমাদের যে রাইস ভিনেগারটা আছে সেটা বলি। এখন যদি ওনার হাত পা ফুলে যায় তার মানে অবশ্যই ওনার পানিটা জমে যাচ্ছে। তো এটা ডাক্তারি ট্রিটমেন্টের পাশাপাশি আমাদের যে ফুড সাপ্লিমেন্ট গুলো দিবেন সেটা আরজিজিএল, স্পিরুলিনা, ব্ল্যাক কফি, রোজেলা। আর যদি এমন হয় যে নেফ্রোটিক সিনড্রোম মানে কিডনির একটা খুব ডিজিজ, মানে কিছু কিছু ডিজিজ আছে, সেক্ষেত্রে সাপ্লিমেন্ট দিতে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ লাগবে, ওনার পারমিশন লাগবে। তো এজ ইউজুয়াল নর্মালি কিডনির যে প্রবলেম গুলা ওগুলাতে কিছু সাপ্লিমেন্ট দেওয়া যায়। কারো যদি একটা কিডনি থাকে, আমার একটা পেশেন্টের ডায়াবেটিস 20 থাকতো, ওনার একটা কিডনি, আরেকটা একটা কিডনি দিয়ে চলতেছে, বাট ওনার সার্জারি যাচ্ছে না। তখন ওনাকে নেফ্রোলজিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে ড্রাগ নিয়ে ডায়াবেটিস তারপরও কন্ট্রোল হচ্ছে না, আহ হয়তোবা উনি ফুডটা কন্ট্রোল করতে পারে না, খাবারটা। ডায়াবেটিস রোগীরা বেশিরভাগ জিনিস হাইট করে। তো ওনাকে আমি যেটা দিলাম স্পিরুলিনা, ব্ল্যাক কফি আর রোজেলা। একটা কিডনির রোগী, কিন্তু ওনার ডায়াবেটিস 10-15 দিনের মাথায় 10-22 থেকে 10-এ চলে আসছে, এবং উনি এখনো স্টিল খাচ্ছে এবং খুব ভালো আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ধরেন কিছু কিছু জিনিস ডাক্তার ছাড়া হবে না, কম্বিনেশনে লাগবে। যদি আমি যেগুলা বলছি ওগুলা হয়, নেফ্রোটিক সিনড্রোম অথবা কিডনির কোনো বড় ডিজিজ না হয়, তাহলে যে সাপ্লিমেন্ট গুলা ওগুলা দিলে আলহামদুলিল্লাহ বেটার কি চলবে। ধন্যবাদ। আর বিপ্লব ভাই, আপনি পরবর্তী ইউটিউব থেকে জেনে নিন আপনার কোন প্রবলেম আছে, ঠিক আছে? এখানে আমরা কাউকে আর্মির অপশন দিব না, এখানে আপনাদের মেসেজ করতে দিয়ে একজন ম্যাডাম, মেসেজটা কি আমরা নিব কিনা যদি আপনি বলেন, তাহলে তো আমরা প্রোগ্রাম শেষ করে দিই। একজন মেসেজ আহ, করতে। এখন ধরেন অনেক সময় হয়ে গেছে, তো আসলে আমার বাসায়ও যেতে হবে, চেম্বারে আছি জি, সেক্ষেত্রে। ওকে। জি, যারা মেসেজ করেন, তবে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমি এখানে দেখছি যে পিত্তথলিতে পাথর আমার, প্লিজ বলেন কি 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 করা যায়। পিত্তথলিতে পাথর, আরেকজনের মেসেজ করতে যাদের বাচ্চা না হয় তাদের কি করা যায়, এই দুইটা প্রশ্ন উত্তর শুরু দিয়ে দেন, তারপর আমরা প্রোগ্রাম ক্লোজ করে দিলেন। বাচ্চা না হয় আরেকটা কি, আরেকটা কোশ্চেন কি? পিত্তথলিতে পাথর হইতো না। পিত্তথলির পাথর হলে অবশ্যই সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হবে। যদি ছোট হয় সেই ক্ষেত্রে কয়েকটা হয়, এটা অবশ্যই বাংলাদেশে অপারেশনের কথা বলে, আদারওয়াইজ উনি ইন্ডিয়াতে দেখাতে পারে। এটার জন্য সরাসরি যে কোনো ফুড সাপ্লিমেন্ট আছে তা না। ঠিক আছে, আর বাচ্চা না হওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনার আগে কার সমস্যা জানতে হবে। কার সমস্যা, কি সমস্যা? কিছু কিছু প্রবলেম আছে সাপ্লিমেন্ট দ্বারাও কারেকশন হওয়া সম্ভব না। আর যদি হরমোনাল সমস্যা থাকে, অথবা আগে একটা বাচ্চা হইছে এখন হচ্ছে না, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মাশরুম, স্পিরুলিনা, কর্ডিসেপস পটেনজিটা বলে থাকি, আর একটা হচ্ছে পেনেক্স জিঞ্জার, একটা ইন্ডিয়ার একটা প্রোডাক্ট, ওইটা আছে, ওইটা কম্বিনেশনে হাজবেন্ড ওয়াইফ দুইজনই খাবে। তো সেই ক্ষেত্রে কিছুদিন খাওয়ার পর, ওয়েট করার পর আসলে কনসিভ করার যেটা ট্রাই করতে হবে। বাট অনেকের থাকে যে টোটালি তার জেনেটিক্যালি জন্মগত ভাবে বাচ্চা হওয়ার বিভিন্ন বিভিন্ন প্রবলেম থাকে। আসলে এটা রিপোর্ট না দেখে সরাসরি কোনো সাপ্লিমেন্ট দেওয়াটাও ঠিক না। এজ ইউজুয়ালি হলে যে না কোনো কারণ নাই, সবই ওকে আছে, তো সেক্ষেত্রে এই সাপ্লিমেন্ট গুলা খেলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। আমরা সরি, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ প্রশ্ন নিলে সবারই প্রশ্ন নিতে হবে, এখানে আর সম্ভব না। ম্যাডাম বলছে, আপনারা শুনতে পাচ্ছেন যে ম্যাডাম একটু বাসায় যাবে, এখন আর প্রশ্ন নেওয়া। তো ইনশাল্লাহ আবার কোনো এক সময় নেক্সট টাইমে ম্যাডামের কাছে আবদার রইল, আমরা শুধু প্রশ্নের উপর একটা প্রোগ্রাম করবো। ম্যাডাম যদি কোনো একদিন সময় দেয় আমাদেরকে, ইনশাল্লাহ ওনার মন মতে যেদিনই পারে আমরা শুধু প্রশ্নের উপরে প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। তখন আপনারা আপনারা থাকেন, তখন প্রশ্নের উত্তর নিতে পারবেন ইনশাল্লাহ। আর ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রত্যেকটা এখানে মেম্বারের
পক্ষ থেকে এত সুন্দর আজকে আমাদেরকে বুঝিয়েছেন যে ডিএক্সএন এর প্রোডাক্ট আমরা কিভাবে ব্যবহার করবো, কেন ব্যবহার করবো। আর আপনারা সবাই অবগত আছেন যে ডিএক্সএন এর প্রোডাক্ট আপনার দেওয়ার মাধ্যমে আপনার কাস্টমারও হারাইতে পারেন, আপনার এমনকি আপনার মেম্বারও চলে যেতে পারে। আবার ডিএক্সএন প্রোডাক্ট দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি একজন কাস্টমার তৈরি করতে পারেন, আবার একজন মেম্বার আপনার তৈরি করতে পারেন, লিডারও তৈরি করতে পারেন। যে আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কিভাবে প্রোডাক্ট সাজেস্ট করতেছেন। কখনো ওভার স্মার্ট হতে যাবেন না কেউ, প্লিজ দয়া করে বলি, কারণ ডিএক্সএন প্রোডাক্টের বদনাম ইউজ করাবেন না। যেখানে যতটুকু লাগে ঠিক ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। আমি মনে করি যে আজকের প্রোগ্রাম থেকে বিশেষ করে আমি যতটুকু শিখছি, যতটুকু জানতে পারলাম, ততটুকু আমিও আগে এতটুকু করতে পারতাম না, তবে আজকে আরো অনেক সচেতন হয়েছি। যাই হোক, প্রোগ্রাম আমরা শেষ করে দেবো। শেষ করার আগে আবারও ধন্যবাদ জানাই আজকে ম্যাডামকে, যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছেন এবং এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারছি। আর ইউটিউব লিঙ্কটা আমি এখানে আরো দিয়ে দিতেছি, আপনারা যারা প্রশ্ন করছেন বিশেষ করে, আর যাদের যে সমস্যা আছে, এখান থেকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এক মিনিট, যেখানে লিঙ্ক দিয়েছি আপনারা এখান থেকে লিঙ্কটা নিয়ে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আর ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও। আজকে এখানে প্রোগ্রাম শেষ করে দেবো। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা প্রশ্ন করছেন, আর যারা এখন প্রশ্ন করতে পারেন নাই, সবাই একটু ক্ষমা করে ইউটিউব থেকে আপনারা জেনে নেবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং।